শীতকালের মরশুমে মটরশুঁটি দিয়ে নিরামিষ নতুন আলুর দম এই রেসিপিটি গরম গরম লুচির সাথে এক অনন্য জুটি। নমস্কার বন্ধুরা, তুলিস রেসিপি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আপনাদের সাথে শেয়ার করছি সকলের প্রিয় মটরশুঁটি দিয়ে নিরামিষ নতুন আলুর দম। স্টেপ বাই স্টেপ পুরো রেসিপিটা ফলো করলেই ইজিলি বানিয়ে ফেলতে পারবেন নিরামিষ আলুর দম। চলুন ভিডিওটা শুরু করা যাক। সবার প্রথমে মরশুমের নতুন ছোট ছোট আলু নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। শীতকালের নতুন আলুটা একটু নোংরা থেকে থাকে, তাই ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। এরপরে প্রেসার কুকারে 1 মগ জল দিয়ে নিয়ে তাতে একটু নুন ভালো করে জলের সাথে মিশিয়ে নিয়ে আলুগুলোকে 3-4 সিটি দিয়ে সিদ্ধ করে নিতে হবে। নুন দিয়ে দিলে আলুর মধ্যে নুনটাও ভালো করে বসবে। আলুগুলো প্রেসার কুকারের মধ্যে দিয়ে 3 থেকে 4টি সিটি দিয়ে রেখে দিতে হবে, তবেই আলুটা সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে। আলুর দমের মশলা বানানোর জন্য কয়েকটা কাজু, কিশমিশ, চালমোগরা, কাঁচা লঙ্কা আর আদা নিয়ে নিয়েছি। যে যতটা আলুর দম বানাবেন ততটা পরিমাণ আদা নিয়ে নিতে হবে পরিমাণ মতো করে, আর মিক্সিতে একটি ফাইন পেস্ট করে নিতে হবে। 4টে সিটি দেওয়ার পরে দেখুন আলুগুলো খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। এরপর প্রত্যেকটা আলুর খোসাগুলোকে গরম অবস্থায় ভালো করে ছাড়িয়ে নিতে হবে। আলুগুলোকে ঠান্ডা জলে দিয়ে দেবেন না, নাহলে কিন্তু আলুগুলো শক্ত হয়ে যাবে। এরপরে আলুগুলোকে ভেজে নেওয়ার জন্য ফ্রাইং প্যানে 2 বড় চামচ তেল দিয়ে 3 থেকে 4 মিনিট ভালো করে ফ্রাই করে নিতে হবে। হাই ফ্লেমে কড়াইয়ের তেলটা গরম হয়ে গেলেই 3 মিনিট আলুগুলোকে ভালো করে ভেজে নিয়ে তুলে নিতে হবে। দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে, হালকা হালকা গোল্ডেন কালার হয়ে এসছে। এরপরে আলুগুলোকে একটা পাত্রে তুলে নিতে হবে। এরপরে বাকি তেলের মধ্যে কিছু মশলা ফোড়ন দিয়ে দেবো। একটা বড় তেজপাতা, শুকনো লঙ্কা, বড় এলাচ, স্টার আনিস, দারচিনি, 2-4টে লবঙ্গ আর 2-4টে ছোট এলাচ দিয়ে ভালো করে তেলের মধ্যে ভেজে নেব। আলুর দমে স্বাদ আনার জন্য 1/2 চামচ মতো হিং দিয়ে দেবো, এতে আলুর দমে গন্ধটা খুব সুন্দর আসে। হিংটাও ভালো করে তেলের সাথে মিশিয়ে নেব। এরপরে সব কিছু ফোড়ন ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে যে মিক্সিতে মশলার পেস্টটা করে নিয়েছিলাম সেটা দিয়ে হাই ফ্লেম করেই 2 মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে। মিক্সির মধ্যে অল্প একটু জল দিয়ে এই মশলাটার মধ্যে অল্প একটু জল দিয়ে দেব। জল দেওয়া হয়ে গেলে কিছু মশলা অ্যাড করে দেবো। 1/2 চামচ জিরে গুঁড়ো, ছোটো চামচের 1 চামচ ধনে গুঁড়ো, 2 চামচ টমেটো সস দিয়ে দেবো। এরপরে দিয়ে দেবো 1/2 চামচ রং আনার জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। একটা বড় টমেটোকে কুচি করে কেটে নিয়ে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে টমেটোটাকে মিক্সিতে পেস্ট করে পিউরি মতো দিতে পারেন। সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব। এই সময় আঁচটা মিডিয়াম ফ্লেম রাখবেন, কারণ মশলাটা কষাতে হবে। এরপরে পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো আর অল্প একটু জল দিয়ে সমস্ত মশলাটাকে ভালো করে মিশিয়ে মিডিয়াম ফ্লেমে 5 মিনিট মতো কষতে দেবো। স্প্যাচুলা দিয়ে ক্রমাগত যত মশলাটাকে এরকম নাড়তে থাকবেন, তাতে রান্নায় টেস্টটা আরও বেশি আসে। যত মশলাকে নাড়িয়ে নাড়িয়ে কষানো যায়, তাতে রান্নার টেস্টটা আরও বেশি হয়। 5 মিনিট কষিয়ে নিয়েছি। এরপরে ফ্রেশ মটরশুঁটি এই মশলার সাথে মিশিয়ে দেবো। এতে আলুর দমের স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যাবে। আজকের আলুর দমের রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। মটরশুঁটিটা দিয়ে 2 মিনিট নাড়াচাড়া করার পরে পরিমাণ মতো নুন দিয়ে দিতে হবে। আলু সিদ্ধর সময় আমি অল্প নুন দিয়েছিলাম, এখন তাই বুঝে নিয়ে নুনটা দিতে হবে। এরপরে নুনটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে দিতে হবে। ভালো করে মশলার সাথে মেশানো হওয়ার পরে মিডিয়াম ফ্লেম রাখতে হবে আর ঢাকা দিয়ে রেখে দিতে হবে 5 মিনিট, যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে আসছে আর মশলাটা ভালো করে কষা হয়ে যাচ্ছে। 5 মিনিট পরে ঢাকাটা খুলে নেব। দেখুন কত সুন্দর রং এসছে, মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে, কালারটাও খুব দারুণ এসছে, তেল ছেড়ে দিয়েছে। এই সময় যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেগুলো মশলার সাথে কষিয়ে ফেলতে হবে।
আলুটাকে 2-3 মিনিট মতো মশলার সাথে কষিয়ে ফেলতে হবে, যাতে আলুর ভেতরে নুনটা আর মশলার স্বাদটা খুব ভালো করে যেন প্রবেশ করে। দেখুন আলুর সাথেও মশলা ভালো করে কষিয়ে নিয়েছি, কি সুন্দর তেল সেপারেট হয়ে গেছে, রঙটাও খুব সুন্দর এসছে। 5 মিনিট এরকম হালকা হাতে, খুব জোরে জোরে নাড়লে হবে না, হালকা হাতে নেড়ে নিতে হবে। এরপরে উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি, ঠান্ডা জল দেবো না, নাহলে আলুটা শক্ত হয়ে যাবে। উষ্ণ জলটা দিলে আলুর দমের স্বাদটা অনেক বেশি ভালো হয়। এরপরে 10 মিনিট মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে সব কিছুকে আলুর সাথে সেদ্ধ করে নিতে হবে। 10 মিনিট পরে ঢাকা খুলে নিচ্ছি। দেখুন আলু, মশলা, মটরশুঁটি সব কিছু ভালো করে সিদ্ধ হয়ে গেছে, আর কাঁচা মশলার গন্ধ থাকবে না। এই সময় একটু নুনটা টেস্ট করে নেবেন, যদি নুন দরকার লাগে তো দিয়ে দেবেন। আমি একটু অল্প পরিমাণ নুন দিয়ে দিচ্ছি, অল্প পরিমাণ একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি, এতে গন্ধটা খুব ভালো আসবে। সব কিছুকে ভালো করে মিক্সড করে নিতে হবে। 2 মিনিট লো ফ্লেম করে সমস্ত কিছু আলুর সাথে মশলাটাকে ভালো করে পাকিয়ে নেব। আমি এই আলুর দম রান্নায় দই ব্যবহার করিনি, আপনারা চাইলে দইও ব্যবহার করতে পারেন। দেখুন আলুটা খুব সুন্দর করে সিদ্ধও হয়ে গেছে, রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এরপরে ধনেপাতা দিয়ে দিচ্ছি, এতে খুব সুন্দর গন্ধ আসবে। মরশুমের ধনেপাতা দিয়ে আলুর দম খেতে খুবই ভালো লাগে। এরপরে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে একে রেস্টে রেখে দিতে হবে। রেডি হয়ে গেল আজকে মরশুমের নিরামিষ নতুন আলুর দম। গরম গরম ফুলকো লুচির সাথে এই আলুর দমটি আপনাদের প্রিয়জনদেরকে পরিবেশন করুন, সকলের খুবই ভালো লাগবে। রান্নাটা ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন, আপনার বন্ধুদের সাথে আজকের এই ভিডিওটি অনেকভাবে শেয়ার করবেন। নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।